কাপিং থেরাপি। আপনি হয়তো সিনেমায় দেখেছেন কারো পিঠে কাচের কাপ উল্টো করে বসানো, লালচে দাগ হয়ে গেছে। ভাবছেন এটা আবার কি পাগলামি? হ্যাঁ, এটিই হলো 400 বছরের পুরনো কাপিং থেরাপি, যা আজ আধুনিক যুগে এসেও নতুন করে জনপ্রিয় হয়ে উঠেছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আপনি হয়তো সিনেমায় দেখেছেন কারো পিঠে কাচের কাপ উল্টো করে বসানো, লালচে দাগ হয়ে আছে। ভাবছেন এটা আবার কি পাগলামি? হ্যাঁ, এটি হলো 400 বছরের পুরনো কাপিং থেরাপি, যা আজ আধুনিক যুগে এসেও নতুন করে জনপ্রিয় হয়ে উঠছে। চিকিৎসা বিজ্ঞানের অনেক সীমাবদ্ধতার মধ্যেও প্রাকৃতিক এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসা খুঁজতে গিয়ে অনেকেই ফিরে আসছেন 400 বছরের পুরনো কাপিং থেরাপির দিকে। বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে চীন, মধ্যপ্রাচ্য এবং মুসলিম দেশগুলোতে কাপিং থেরাপি প্রাচীনকাল থেকেই প্রচলিত। মুসলিম বিশ্বে এটি হিজামা নামে পরিচিত এবং হাদিসেও একে সর্বোত্তম চিকিৎসা হিসেবে উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও হিজামা গ্রহণ করেছেন, যা মুসলিমদের মধ্যে এই থেরাপির গ্রহণযোগ্যতা আরও বাড়িয়েছে। কিভাবে কাজ করে কাপিং থেরাপি? কাপিং থেরাপিতে শরীরের নির্দিষ্ট অংশে গ্লাস বা প্লাস্টিকের কাপ বসানো হয়। কাপের ভিতরে ভ্যাকুয়াম তৈরি করে চামড়া কিছুটা উপরে তুলে আনা হয়। এর ফলে ওই স্থানে রক্ত সঞ্চালন বেড়ে যায়, পেশি ও টিস্যুতে অক্সিজেনের সরবরাহ বাড়ে এবং সেই সঙ্গে শরীরের টক্সিন ও দূষিত রক্ত বের হয়ে যায়। বিশেষত রক্ত বের করে দেওয়ার পদ্ধতিকে চিকিৎসকরা অনেক সময় শারীরিক ডিটক্সিফিকেশনের অংশ হিসেবে বিবেচনা করেন। কোন কোন রোগে উপকার পাওয়া যায় এই কাপিং থেরাপিতে? সেগুলো হলো দীর্ঘস্থায়ী পিঠ ও কোমরের ব্যথা, মাথা ব্যথা ও মাইগ্রেন, গাঁটে ব্যথা বা আর্থাইটিস, হজম সমস্যায় মানসিক চাপ ও উদ্বেগ, উচ্চ রক্তচাপ ও হরমোন ভারসাম্য। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার একটি হিজামা সেন্টারে দেখা যায় প্রতিদিন গড়ে 20 থেকে 25 জন রোগী এই চিকিৎসা নিতে আসছেন। তাদের মধ্যে তরুণ থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত রয়েছেন। অনেকেই বলছেন দীর্ঘদিন ব্যথার ওষুধ খেয়েও যেখানে উপকার পাননি, সেখানে হিজামা গ্রহণের পর স্বস্তি পেয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক জানান, যদিও বিজ্ঞানভিত্তিক বিস্তৃত গবেষণা এখনও সীমিত, তবে অনেক রোগী বিকল্প চিকিৎসা হিসেবে কাপিং থেরাপি গ্রহণ করে উপকার পাচ্ছেন। তবে যে কোনো চিকিৎসার মতো এটা গ্রহণের আগে অভিজ্ঞ থেরাপিস্টের পরামর্শ নেওয়া জরুরি। যাদের রক্তক্ষরণজনিত সমস্যা আছে, গর্ভবতী মহিলা অথবা ডায়াবেটিস রোগী, তাদের ক্ষেত্রে কাপিং থেরাপির আগে চিকিৎসকের পরামর্শ আবশ্যক। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে প্রশিক্ষিত থেরাপিস্টের মাধ্যমে কাপিং করানো উচিত, না হলে সংক্রমণের ঝুঁকি থাকতে পারে। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।